মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার পর এরকম দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের 6056 এবং মুসলিম শরীফের 105 নম্বর হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা চগলখোর বলতে কি বুঝি? চগলখোর বলতে সহজভাবে বুঝি যে একজনের কথা আরেকজনের কাছে বলা। অন্যভাবে আরো ব্যাখ্যা করলে যে দুপক্ষের মধ্যে ঝগড়া বিবাদের উদ্দেশ্যে, ফিতনা ফাসাদের উদ্দেশ্যে, সম্পর্কের ঘাটতি করার জন্য, হিংসা বিদ্বেষ শত্রুতা বাড়ানোর লক্ষ্যে এক পক্ষের কথা যখন আর এক পক্ষের কাছে বর্ণনা করা হয়, যে এই কাজ করে তাকে বলে চগলখোর। আমাদের মধ্যে এই দোষ অনেকেরই আছে। রাসূলের বাণী, রাসূলের যে বক্তব্য যে এই চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাহলে আমার আপনার উচিত অবশ্যই এই অপরাধ, এই পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাকে আপনাকে এই চগলখোরের অপরাধ থেকে যেন মুক্তি পাই, এই অপরাধ যেন আমরা না করি, আর কখনোই জান্নাত যেন আমাদের কাছ থেকে সরে না যায়। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।